তখন আওয়ামী লীগ সরকার ক্ষমতা ছিল, তারা পিবিএর মাধ্যমে তাদের সাধারণ মাধ্যমে আওয়ামী লীগের অনেক লোককে তারা আওয়ামী লীগের দুই গ্রুপের অন্দর কুন্দল কারণে এই পরিবার, নিরীহ পরিবারগুলো হয়রানির শিকার হয়েছে। 10 জনের পরিবারে যে ক্ষতি হয়েছে সেই ক্ষতিপূরণ কি রাষ্ট্র দেবে কিনা? যে তদন্ত রিপোর্টটা দিয়েছে, যে কারা দিয়েছে, কারা কারা জড়িত ছিল, তাদের বিরুদ্ধে যেন সরকার ব্যবস্থা নেয়। অবশ্যই আমরা সন্তুষ্ট। প্রথমে আমি ধন্যবাদ জানাই আমাদের বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী সরকার জনাব তারেক রহমানকে। ওনার মাধ্যমে আজকে যে আইনের যে শাসন সেটা সুপ্রতিষ্ঠিত হয়েছে। পাশাপাশি আপনারা জানেন যে এই মামলা দীর্ঘ, তখন আওয়ামী লীগ সরকার ক্ষমতা ছিল, তারা পিবিএর মাধ্যমে তাদের সাধারণ মাধ্যমে আওয়ামী লীগের অনেক লোককে তারা ফাঁসিয়েছে। আজকে যে সুষ্ঠু যে বিচারটা হয়েছে, যারা ফাঁসি হয়েছে তাদের ব্যাপারে তো সুদৃশ্য ফাঁসি হয়েছে, আর যারা নির্দোষ তাদেরকে আদালত খালাস দিয়েছে। এই ঘটনা আরো যাতে সঠিক তদন্ত করে এবং পূর্ণ তদন্তের মাধ্যমে যারা এটাতে অভিযুক্ত আছে তাদেরকে যাতে শাস্তির আদায় হয়, আমি এটা আশাবাদ ব্যক্ত করি। নুসরাত হত্যাকাণ্ডের মামলার আপিল শুনানি হয়েছে। আজকে নির্ধারিত রায়ের ডেট ছিল। আজকে যে রায় হয়েছে, এই রায়ে 10 জন খালাস পেয়েছে এবং কি 4 জন যাবজ্জীবন, 2 জন মৃত্যুদণ্ড। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় হলো কি, এই যে 10 জন আজকে খালাস পেয়েছেন, তারা দীর্ঘ 7 বছর কারাবরণ করেছেন, আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের পরিবার হয়রানির শিকার হয়েছেন। আওয়ামী লীগের দুই গ্রুপের অন্দর কুন্দল কারণে এই পরিবার, নিরীহ পরিবারগুলো হয়রানির শিকার হয়েছেন। আমি তাদের এখনও যারা 10 জন তো খালাস পেয়েছেন, যারা এখনো খালাস পাননি, মৃত্যুদণ্ড আসামি থেকে শুরু করে যাবজ্জীবন যারা আসামিগুলো আছে, এখানে নিপত্তে কি আছে এটা বেরিয়ে আসুক এবং একটা সুষ্ঠু তদন্তের মাধ্যমে সঠিক বিচারটা হোক, আমরা এটা দাবি করি। নুসরাত মামলা বিগত সরকারকে খুশি করার জন্য পিবিআর চমকপ্রদ বর্ণনা অনুযায়ী এই মামলাতে টোটাল 16 জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এই যে এই রায় 16টি পরিবারের জন্য দুর্বিষহ জীবন টেনে এনেছিল। তাদের অনেকে চাকরিচ্যুত হয়েছেন, তাদের অনেকে পরিবারের এতদিন যাবত আর্থিক অনটনের মধ্যে কাটিয়েছেন। এই যে এই 16 জনের ভিতরে 10 জনকে আজকে হাইকোর্ট খালাস দিয়েছে। এই 10 জনের পরিবারে যে ক্ষতি হয়েছে সেই ক্ষতিপূরণ কি রাষ্ট্র দেবে কিনা? আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি কামরুন নাহার মনি, যিনি কিনা এতদিন অন্তঃসত্ত্বাকালীন সময় তাকে জেলে নেওয়া হয়েছে, তার বাচ্চা সেখানে লালিত পালিত হয়েছে। এই যে তার এই অপূরণীয় ক্ষতি, কামরুন নাহার মনির যে সন্তান, তার শিশুকালে 6টি বছরই কেটেছে 4 দেয়ালের মধ্যে বন্দি থেকে। এই তার শিশুকালকে ফিরিয়ে দিবে। আমরা আশা করি রাষ্ট্রপক্ষ তাদের ক্ষতিপূরণ দিবে। আওয়ামী লীগের যে তৈরি আর বানানো যে স্ক্রিপ্টটা, ওই স্ক্রিপ্ট অনুযায়ী বাংলাদেশে আমাদের ফেনীতে 16 জনকে একসাথে ফাঁসি দেওয়া হয়েছিল, যেটা আমরা দেখলাম যে আমাদের ইতিহাসে, বাংলাদেশের ইতিহাসে একটা বিরল ঘটনা, 16 জনকে একসাথে ফাঁসি রায় দেওয়া। তো আমরা এখন দেখেছি যে বিএনপি সরকার যেভাবে 10 জনকে খালাস দিয়েছেন এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে যাদেরকে ফাঁসি রায় দিয়েছেন, আমরা এতে সন্তুষ্ট। কিন্তু আমরা চাই যে এর যে মূল রহস্যটা সেটা উদ্ঘাটন হোক, সেটা ফেনীর মানুষের কাছে যে এখনো ধোঁয়াশা রয়ে গেছে সেটা সবার কাছে পরিষ্কার হোক। জুলাই গণ অভ্যুত্থানের পরবর্তী সময়ে আমরা চেয়েছিলাম একটি স্বাধীন বিচার বিভাগ। সেই স্বাধীন বিচার বিভাগের প্রতিফলনে আজকে আমরা নুসরাত হত্যা মামলার রায় কার্যকর হতে দেখেছি। এই রায়ে 10 জনকে খালাস দিয়েছে। এই 10 জন যে বিগত সময়ে দীর্ঘদিন অন্যায়ভাবে শাস্তি ভোগ করেছে, সেই শাস্তির ক্ষতিপূরণ দেওয়া রাষ্ট্রপক্ষ থেকে দেওয়া আবশ্যক মনে করছি। তার পাশাপাশি যে 6 জনকে পুনরায় রায় বহাল রেখে 2 জনকে মৃত্যুদণ্ড এবং 4 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে, তাদের ভিতরেও যদি কেউ নিরপরাধ থেকে থাকে, অবশ্যই ইনসাফ ভিত্তিক বিচার তদন্ত করে তাদের বিচার কার্য পরিচালনা করার আহ্বান জানাচ্ছি। পিবিআই যে রিপোর্টটা দিয়েছিলেন, ওই রিপোর্টের মাধ্যমে 16 জনকে ফাঁসির মঞ্চে নেওয়ার জন্য বলছিলেন, বা আজকে আমরা দেখেছি যে রায়টা দিয়েছেন, এই রায়ের মধ্যে 10 জনকে খালাস দিয়েছেন, 7 জনকে অলরেডি আপনার অযাবজ্জীবন দিয়েছেন এবং 2 জনকে ফাঁসি মঞ্চে এখন পর্যন্ত রয়েছেন। এখন পর্যন্ত আদালত ওই 2 জনকে নিয়ে এখনও কোনো কিছুই বলেনি, সামনে ডেটে সম্ভবত বলবে। তো আমরা আশা করি যে সিবিআই যে তদন্ত রিপোর্টটা দিয়েছে, যে কারা দিয়েছে, কারা কারা জড়িত ছিল, তাদের বিরুদ্ধে যেন সরকার ব্যবস্থা নেয়, সেই বিষয়ে সরকার যেন লক্ষ্য রাখে।